বাংলার ইতিহাসের পরতে পরতে রয়েছে হাজারো রাজা ও জমিদারের ইতিহাস। সেই সব ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে আমরা ছুটে বেড়াই গ্রাম থেকে গ্রামান্তরে। আজ বেশ কিছুদিন থেকে আমরা ইতিহাসের সন্ধানে চষে বেড়াচ্ছি আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার আনাচে কানাচে। গত পর্বে 500 বছরের পুরনো ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তুলে ধরেছিলাম, আর আজ আমরা চলেছি চাঁপাইনবাবগঞ্জের এক প্রাচীন নগরীর সন্ধানে, যেখানে এক জমিদার বাড়ি আজও বহন করে চলেছে হিন্দু মুসলিম দাঙ্গার ভয়াল ইতিহাস। জমিদার বাড়িতে যাবার আগে চোখে পড়ল সেই প্রাচীন আমলের তৈরি বিশাল এক গেট। এই গেটটি ছিল জমিদার বাড়ি তথা এই নগরীর একমাত্র প্রবেশদ্বার। গেটটি পরবর্তীতে সংস্কার করা হলেও সেই সময়ের কারুকাজ এখনও লক্ষ্য করা যায়, এবং গেটের দুই পাশে সেই সময়ের দুইটি ফলক এখন অক্ষত রয়েছে, যার একটিতে লেখা রয়েছে মহারাজ কুমার বাহাদুর অফ ময়মনসিং এবং অন্যটিতে লেখা রয়েছে সূর্যগড়। এই ফলক দুইটির কথা মনে রাখবেন। ভিডিওর মাঝে আমরা এই ব্যাপারে বিস্তারিত জানব। গেট থেকে কিছুটা সামনে যেতেই চোখে পড়ল সেই প্রাচীন জমিদার বাড়ি, আর এই বাড়িটি বহন করে চলেছে হিন্দু মুসলিম দাঙ্গার ভয়াল ইতিহাস। জানা যায় এই জমিদার বংশের আদিপুরুষেরা পূর্বে বগুড়ার জেলার কড়ইঝাকড় গ্রামে বসবাস করতেন। সেখানে তাদের ওপর দস্যু সর্দার পণ্ডিত অত্যাচার শুরু করেন। এই কারণেই তারা সেখান থেকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এসে বসতি স্থাপন করেন। পরবর্তী সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটে এসে বসতি স্থাপন করেন এবং জমিদারির পত্তন নেন। তবে কবে নাগাদ তারা জমিদারি শুরু করেন সেই ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা হলেন সূর্যকান্ত। তবে সূর্যকান্তর পরে পর্যায়ক্রমে শশীকান্ত এবং শীতাংশুকান্ত জমিদার হন। জানা যায় এই জমিদাররা ছিলেন মুসলিম বিদ্বেষী। 1940 সালের দিকে মুসলিম উচ্ছেদের কাজ শুরু করেন তারা, যার পরিপ্রেক্ষিতে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়। পরে শ্যামপুর চৌধুরী বাড়ির নেতৃত্বে বাজিতপুর গ্রামের 12টি ইউনিয়নের মুসলমানরা একত্রিত হয়ে তীব্র প্রতিবাদ জানান এবং জমিদার বাড়ির বিরুদ্ধে একটি মামলা করেন, যার ফলশ্রুতিতে কানসাটের জমিদার শীতাংশুবাবু মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চান। পরে দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্তি হলে এই জমিদার বাড়িরও পতন হয়। বর্তমানে এই জমিদার বাড়িটি ময়লার ভাগাড়ে রূপান্তরিত হয়েছে। দুর্গন্ধে বাড়ির ভেতরে প্রবেশ করাই দুষ্কর। এই বাড়িতে বর্তমানে দরজা জানালার কোনো অস্তিত্ব নেই। অনেক আগেই লুট হয়েছে এসব। তবে এই স্থাপনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত হলেও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। স্থানীয়ভাবে এটি পরিষ্কার করারও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই বাড়িতে প্রবেশের পরে মনে হয়েছিল কানসাটবাসীদের বাসায় কোনো বাথরুম নেই। প্রকৃতির ডাকে সাড়া দিতে সকাল সন্ধ্যা যেন আসেন এই বাড়িতেই। আজ থেকে প্রায় 2 বছর আগে সালাউদ্দিন সুমন ভাই এই স্থাপনা নিয়ে প্রতিবেদন করলেও এর কোনো উন্নতি হয়নি, বরং হয়েছে অবনতি। সেই সময় এই বাড়ির দোতলায় ওঠার সিঁড়ি ঠিক থাকলেও আজ তা ভেঙে গেছে। ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেলেও আজ পর্যন্ত এর বিস্তারিত ইতিহাস তুলে ধরতে পারেনি প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আর সংস্কার করা তো অনেক দূরের ব্যাপার। এই জমিদার বাড়ির অল্প কিছু দূরেই গড়ে উঠেছিল প্রাচীন এক নগরী, যে নগরীতে বসবাস করত সেই সময়ের সম্ভ্রান্ত ব্যবসায়ী ও উচ্চ শ্রেণীর লোকজন। প্রথমেই বলেছিলাম 2টি ফলকের কথা মনে রাখতে, মনে আছে নিশ্চয়ই।
মহারাজ কুমার বাহাদুর অফ ময়মনসিংহ লেখা ফলকটি মূলত এই জমিদার বংশের আদিপুরুষের নাম, যারা ময়মনসিংহে থাকত, এবং সূর্যকান্ত আচার্য চৌধুরী ছিলেন এই জমিদারির প্রতিষ্ঠাতা। তিনি সেই সময় এইখানে একটি প্রসিদ্ধ নগরী তৈরি করেছিলেন, যার নাম ছিল সূর্যগড়। তবে সূর্যগড় নিয়ে কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। তবে এই প্রাচীন নগরীতে এখনও টিকে রয়েছে বেশ কয়েকটি বাড়ি। পানাম নগরীর কথা আমরা কম বেশি সবাই জানি, তবে প্রচার প্রচারণা ও দেখভালের অভাবে এখনও এই নগরীর ইতিহাস চাপা পড়ে রয়েছে। যারা পানাম নগরী সম্পর্কে জানেন না, তারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন ভিডিওটি। এই নগরীতে ছোট বড় অনেক বাড়ি থাকলেও এই বাড়িটি সবচেয়ে বড়। ইন্দো ইউরোপীয় ধাঁচে তৈরি করা হয়েছে এই বাড়ির বিশাল গেট। গেটটি জানান দেয় এই বাড়ির প্রতিষ্ঠাতার বিত্তবৈভবের কথা। বাড়ির ভেতরে প্রবেশ করতে শুরু করি, আর আমাদের চোখের সামনে উন্মোচিত হতে থাকে এই বাড়ির বিশালতা। এই বাড়িটি কয়েকটি অংশে বিভক্ত, তবে সেই সময় কোন ভবনটি কোন কাজে ব্যবহার করা হতো সেটি জানা সম্ভব হয়নি। জানা যায় এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন কেদারবাবু নামের এক সম্ভ্রান্ত জমিদার। তবে অনেকেই বলেন কেদারবাবু একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন এবং এই নগরীতে বসবাস করার উদ্দেশ্যেই এসেছিলেন তিনি। তবে যাই হোক, তিনি যে একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন তা এই বাড়ি দেখলেই বোঝা যায়। বাংলার 1207 সালে এই বাড়িটি তৈরি করা হয়। বর্তমানে এই বাড়িটির বয়স প্রায় 220 বছরেরও বেশি। এত পুরাতন বাড়ি হলেও এখনও এই বাড়িতে বসবাস করছে মানুষ। দেশভাগের সময় থেকে এই বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। দীর্ঘদিন পড়ে থাকার পর এই বাড়িটি কাংসাট ডিগ্রি কলেজের আন্ডারে চলে যায় এবং এটি সংস্কার করে শিক্ষকদের বাসভবন করে দেওয়া হয়, যার ফলশ্রুতিতে এখনও কয়েকজন শিক্ষক এই বাড়িতে বসবাস করছেন। এই বিশাল বাড়ির সিংহভাগ ভেঙে গেলেও এখনও কিছু অংশ ভালো রয়েছে। রক্ষণাবেক্ষণ করলে আরও অনেক বছর টিকে থাকবে এই বাড়িটি। বাড়িটির সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসেন এই বাড়িতে। তবে এই বাড়িতে আমরা গেলে এই কর্নারে বসবাস করা এক টিচার আমাদের সাথে জঘন্য ব্যবহার করেন, যার দরুন আমরা সঠিকভাবে এই বাড়িতে ভিডিও করতে পারিনি। একজন শিক্ষকের ব্যবহার এতটা খারাপ হতে পারে তা এই বাড়িতে না গেলে জানতেই পারতাম না। এই বাড়ি থেকে বের হওয়ার আগে আমরা জানতে পারি এই বাড়িতে রয়েছে পরিত্যক্ত কিছু সিন্দুক, যা এখন পর্যন্ত কেউ খুলতে পারেনি। এক সময় বেশ কিছু সিন্দুক থাকলেও বর্তমানে এই একটি সিন্দুকই অবশিষ্ট আছে। তবে এটিও মাটিচাপা পড়তে শুরু করেছে, হয়তো কিছুদিনের মধ্যে এটিও হারিয়ে যাবে। এই বিশাল স্থাপনা আমাদের দেশের ঐতিহাসিক সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদেরই দায়িত্ব। এমনভাবে ঘুমিয়ে থাকলে হয়তো অল্প দিনেই মাটিতে মিশে যাবে কানসাটের এই প্রাচীন নগরী।